আপনি একটা সুন্দর কথা বলেছেন যে কম বেশি প্রেম কি কম বেশি পেয়েছেন কিনা, বা চন্দ্রপুরী রহমতুল্লাহ আলাইহির কাছে যে প্রেমটা ছিল সেই প্রেম বাবা দেওয়ানবাগীর কাছে, বাবা দেওয়ানবাগীর কাছে যে প্রেমটা ছিল সেটাই ইমাম কুদরতে খোদার কাছে। প্রেমটা কমে না, বা বরঞ্চ বৃদ্ধি পায়। কারণ হলো যে চন্দ্রপুরী রহমতুল্লাহ আলাই যে প্রশিক্ষণটা দিয়েছেন তিনিও তো ওই একই শিক্ষা দিতেন, একই তালিম দিতেন। তো ওই শিক্ষা গ্রহণ করার পরে যে প্রেমটা পাওয়া গিয়েছে, ঠিক ওই রকমেরই দেওয়ানবাগীর কাছে প্রেমটা পাওয়া গেছে। এরপরে কিন্তু প্রেমের যেন আরও উদ্ভাসিত হচ্ছে, আরো যেন উজ্জ্বল হচ্ছে, যতই দিন যাচ্ছে দিন যায় আরো সহজতর হচ্ছে। তো রফিক ভাই, আপনার কাছে আসলে আমরা অনেক কথা জানতে পারছি যে এখন যেহেতু সেই সময়কার বাবাজান যখন ঢাকায় আসছেন এবং অল্প কিছু লোক নিয়ে আমরা যেটা জানতে পারলাম যে 154 আরামবাগ হয়ে 147 আরামবাগের 3তলা ভবন নির্মাণ, এবং যার সাথে আপনারাও ওই ভবন নির্মাণে সম্পৃক্ত ছিলেন, এবং নিঃসন্দেহে সেই সময়গুলো অত্যন্ত উপভোগ্য ছিল এবং অত্যন্ত স্মৃতিময়। তো আমি আপনার কাছে এখন জানতে চাচ্ছি যে এই যে সুফি সম্মেলন, ওরস থেকে হলো সুফি সম্মেলন, সুফি সম্মেলন থেকে আজকে আমরা আশিক রাসূল সম্মেলনের কথা জানি। আমি আপনার কাছে এখন অ্যাট এ গ্ল্যান্স সার্বিকভাবেই আপনার কাছে ওপেন কোশ্চেন করব যে এই সময়গুলোতে আপনারা বাবাজানের কাছ থেকে কী ধরনের ইনস্ট্রাকশন পেয়েছেন, উৎসাহ পেয়েছেন, কিংবা এই সমস্ত কর্মকাণ্ড এবং বাবাজানের তরিকার প্রচারে অগ্রযাত্রা করতে গিয়ে, কর্মকাণ্ড করতে গিয়ে যদি কোনো কী ধরনের সমস্যা আপনারা ফেস করেছেন, কোথাও বাধাগ্রস্ত হয়েছেন কিনা, আবার সেখানে বাবাজানের কোনো অলৌকিক কোনো সহায়তা পেয়েছেন কিনা, সেই সময়ের যে সামাজিক প্রেক্ষাপটের যেই ইয়েতে তখনও আমরা দেখেছি যে দেওয়ানবাগীর বিরুদ্ধে তখন একটা গ্রুপ সোচ্চার হয়ে উঠেছে, বিভিন্ন অপপ্রচারগুলো দেখেছি। এই সার্বিক সব কিছু মিলে আমি আপনার কাছে সেই সমস্ত কথাগুলো আপনি আপনার মতো করে একটা মানে পরবর্তী 10 বছরের কর্মকাণ্ড সম্পর্কে আমাদেরকে। আমরা বাবা দেওয়ানবাগীকে মোর্শেদ হিসেবে পেয়েছি। বাবা দেওয়ানবাগী ব্যক্তিগতভাবেও যে কেমন ছিলেন, উনি ব্যক্তিগতভাবে অন্যায়কে প্রশ্রয় দিতেন না, যা আমি নিজে দেখেছি। তো বাবা দেওয়ানবাগী উনি ধর্ম প্রচার করেছেন। আমরা ইতিপূর্বে যে আলোচনা শুনলাম যে সুফি অর্থাৎ সাফা থেকে সুফি সম্মেলনও করেছেন। আগে উনি বুঝিয়েছেন কী জিনিস, এরপরে উনি করলেন বিশ্ব আশিক রাসূল সম্মেলন। তো বিশ্ব আশিক রাসূল সম্মেলন করলেন 1997 সনে। এর মাঝখানে যে 7-8 বছর ব্যাপী যে আপনাদের এর আগে উনি অবস্থা মানে বুঝাইতে চেষ্টা করলেন যে আশিক রাসূল হইতে হবে। উনি সর্বপ্রথম আমাদেরকে ডাক দিলেন, ডাক দিয়ে এরপরে বললেন যে তোমরা তালিমের ব্যবস্থা করো। আমরা বললাম বাবা তালিম কি? যে তালিম হলো প্রশিক্ষণ। কারণ আমরা যদিও আলেম ওলামা মুফতি মুহাদ্দিস, আমরা তো কোনো সময় তালিমের ব্যাপারটা আমরা চিন্তাও করি নাই, কল্পনাও করি নাই যে তালিম হয়, ওলি আল্লাহদের দরবারে তালিম হয়, শিক্ষা গ্রহণ হয়, এটা আমরা কল্পনাও করি নাই। উনি বললেন যে তালিম হলো প্রশিক্ষণ। তো প্রশিক্ষণ কিভাবে দিতে হবে? উনি বললেন যে 10 জন বসে তালিমটা দিতে হবে। 10 জন করে বসো, এর ভিতরে একজন থাকবে, সে হলো মুআল্লিম, অর্থাৎ সে প্রশিক্ষক, সে তালিম দিবে। এখন কি তালিম দিবে বাবা? যে তালিম দিবে যে ওজিফা শিক্ষাটা। এর সাথে সাথে আমাদেরকে বললেন যে মিলাদ পড়তে হবে।
তো বাবা মিলাদ কেমনে হবে? আমরা তো মিলাদে অভ্যস্ত না। মিলাদ তো সবাই বলে বেদাত। তাহলে মিলাদ শিখতে হবে। এবং মিলাদ কোরআনে আছে। বাবা বললেন যে কোরআনে আছে, আপনারা দেখেন সূরা আহজাবের ৫৬ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে হে ঈমানদারেরা, আমি আল্লাহ রসুলের উপরে দরুদ পড়ি ফেরেশতাদেরকে নিয়ে, তোমরাও তার উপরে দরুদ পড়ো এবং সম্মানের সাথে সালাম প্রদর্শন করো। সূরা আহজাব আয়াত ৫৬। আমাদেরকে হাতে ধরাইয়া উনি প্রশিক্ষণ দিলেন। আমার মনে আছে ১৪৭ আরামবাগ বাবাজান নিজে আমাদেরকে বলতেন যে তোমরা এইভাবে করবে, এইভাবে করলে ভালো হবে, এইভাবে প্রশিক্ষণ দিলে সুন্দর হবে। আমরা ১৪৭ আরামবাগ বাবে রহমতের নিচতলায় এরকমের তালিমের ব্যবস্থা করেছি। এবং মিলাদ, আমার মনে আছে যে মিলাদটা যখন প্রথম বলা হলো, আমরা তো মিলাদ পড়তে জানি না, তো আমাদের মিলাদ শিখতে হবে। তো মিলাদের দরুদ হবে, কাসিদা হবে। বাবাজান বললেন কাসিদাও পড়তে হবে, তারপরে দুরূদ শরীফ পড়তে হবে। কিভাবে পড়তে হবে? এইভাবে তোমরা পড়ো। উনি যেভাবে বললেন আমরা ওইভাবে শুরু করলাম। তো মিলাদের মাধ্যমে তোমরা আশেকে রাসূল সৃষ্টি করো। আশেকে রাসূল কি? রাসূলের প্রেমিক, রাসূলকে যে ভালোবাসে, রাসূলকে যে মহব্বত করে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমার জানমাল, ধন সম্পদ, স্ত্রী পুত্র পরিজন এবং অন্য মানুষের চাইতে বেশি ভালো না বাসতে পারবে, ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হতে পারবে না, তুমি আশেক রাসূল হতে পারবে না, রাসূলের প্রেমিক হতে পারবে না। এইভাবে যখন উনি আমাদেরকে তালিম দিলেন, শিক্ষা দিলেন, আমরা এই কথাগুলো মানুষের কাছে প্রচার করতে শুরু করলাম। প্রথম কিছু বাধা আমরা পেয়েছি, কিন্তু পরবর্তীতে তারা মানতে বাধ্য হয়েছে। যা এখন আমরা স্বচক্ষে দেখতেছি আশেকে রাসূলের জোয়ার, রাসূল প্রেমিকের জোয়ার। যার বর্তমান কান্ডারি হলেন যুগের ইমাম ডক্টর কুদরতে খোদা মাদ্দাজিল্লুহু আলী হুজুর কেবলা জান। বাবাজানের কাছ থেকে, বাবাজানের জীবদ্দশায় সুফি সম্রাট হযরত শাহ দেওয়ানবাগী রহমতুল্লাহ আলাইহির জীবদ্দশা থেকে, ওনার কাছ থেকে যদি আপনি কোনো অলৌকিক, যেটা উল্লেখযোগ্যময় অলৌকিক কোনো ঘটনা বা সাহায্য যদি আপনি পেয়ে থাকেন, সেটাও আমাদের সাথে শেয়ার করুন। বাবা দেওয়ানবাগী আমাদেরকে সম্মেলনের পূর্বে ডাকতেন। ডাকার পরে বলতেন যে গ্রুপ করে মাহফিলে যাওয়ার জন্য। তো আমরা ৩ জন করে গ্রুপ করতাম। তো আমরা এরকমের আমারও সুযোগ হয়েছিল, আমরা ৩ জন গ্রুপ হয়ে গেলাম। তো এই গ্রুপের ভিতরে মুফতি শরীফুল আলম ছিল, আমি ডাক্তার মুফতি রফিকুল ইসলাম, আর মোশাররফ হোসেন হেলালি একজন আলেম ছিলেন, মোশাররফ হোসেন হেলালি ভাই। আমরা গেলাম মাহফিল করার জন্য। তো ওই সময় মাহফিল হতো একটার পরে আরেকটা, আরেকটার পর আরেকটা। তো দেখা গেল যে কোনো সময় 15, 20, 30 এরকমের মাহফিল হয়ে যেত। তো আমরা মাহফিল করার জন্য মুলাদি একটা জায়গা, ওখানে গেলাম। যাওয়ার পরে আল্লাহ দর্শন সম্পর্কে আমাদের একটা বাবাজান আলোচনা করেছিলেন এবং বিভিন্ন সময় বিভিন্ন কিতাবে আল্লাহ দর্শন সম্পর্কে বলেছেন। এবং উনি বলেছেন আমি আল্লাহকে দেখেছি, সুবহানাল্লাহ বিহামদি। তো এই কথাটা অনেক বহুল প্রচারিত হয়েছে। তো আমরা যেখানে মাহফিল করব সেখানে
আমাদের জাকের ভাই ছিল মাত্র 3 থেকে 4 জন। তো যে মাহফিলের আয়োজন করেছেন উনি একটা মাদ্রাসায় চাকরি করেন, শিক্ষক। তো উনি দাওয়াত দিলেন, আমরা গেলাম। যাওয়ার পরে আলোচনা শুনলাম যে ওখানে আল্লাহ দর্শন সম্পর্কে, যে আল্লাহকে দেখা যায়, এই কথাটা বিশদভাবে প্রচার হয়েছে আর আমাদেরকে বাহাস করতে হবে। তো এখন আমরা বললাম যে আমরা তো মাহফিল করার জন্য আসছি, তো এখানে বাহাস করতে হবে। তো এদিকে তারা অনেক বড় ধরনের একটা প্রিপারেশন নিছে যে আজকে বাহাসে যদি আমরা জিততে না পারি তাহলে আমাদের শায়েস্তা করা হবে। শায়েস্তা এমন কি, মানে মুলাদি আপনি নিজেও হয়তো বা জানেন, ওখানে যারা এই মানে ঘর বাড়ি না এরকমের একটা গ্রুপ আছে, যে নিজেরা কারো ধার ধরে না, এরকম একটা গ্রুপ আছে। এই তো তাদেরকে হায়ার করছে যে আমাদেরকে শাস্তি করার জন্য। এই জন্য তারা রামদা, বল্লম এগুলি নিয়ে আপনার ওই কচুরিপানার ভিতরে ঢুকাই রাখছে। এটা তো আর আমরা জানি না। পরে আমাদেরকে বলল যে বাস করতে হবে। তখন আমরা আলোচনা করলাম নিজেরা যে কিভাবে আজকের এই অনুষ্ঠানটা করা যায়। তো মুফতি শরীফুল আলম, সে নতুন গেছে, সে বলল যে ভাই আমি তো নতুন আসছি, আমি তো নিয়ম কানুন কিছুই বুঝি না, তো যা করার আপনারা 2 জন করেন। হেলালি ভাই আমাকে বললেন যে মুফতি সাহেব, তো এখন আমরা কি করতে পারি? তো আমি বললাম যে আপনি হলেন আমাদের সিনিয়র, অর্থাৎ আমরা 3 জনের ভিতরে মুরব্বী এবং প্রধান বক্তা আপনি। তাহলে আপনি প্রশ্নের জবাব দিবেন, যা প্রশ্ন করবে জবাব আপনি দিবেন, আর আমরা পাশে বসে আপনাকে হেল্প করব, সহযোগিতা করব। তো উনি খুব খুশি হইলেন আর বললেন ঠিক আছে মুফতি সাহেব, আর একটা কাজ করতে হবে, একটা মানত করে রাখেন। কারণ যদি এখানে আমরা আমাদের যে বাহাস হবে, বাহাসে উত্তীর্ণ না হতে পারি, তাহলে জান বিপন্ন হওয়ার সম্ভাবনাও আছে। উনি বুঝতে পারলেন। তা আমি বললাম ঠিক আছে, তা আপনিও মানত করেন, আমিও একটা মানত করি। আর মুফতি শরীফুল আলম ভাই বললেন যে আমি মানত এগুলো বুঝি না, যা করার আপনারা 2 জনে করেন। তো গেলাম। স্টেজে যাওয়ার পরে আমরা মাগরিবের নামাজ পড়লাম। এরপরে শুরু হয়ে গেল। সেখানে হাজার হাজার লোক, শ্রোতা এসে হাজির হয়ে গেছে, যেখানে জাকের হলো মাত্র 4 জন। এই অবস্থা দেখে আমাদের ভিতরে মানে একটু অস্বস্তি লাগতেছিল এবং ভয় ভীতিও লাগতেছিল যে আমরা কি করতে পারি। তখন বাবা দেওয়ানবাগী যে কথা বলেছিলেন স্মরণ পড়ে গেল, যে তোমরা কোনো বিপদে পড়লে মুর্শেদের সাহায্য কামনা করবে, আল্লাহর সাহায্য কামনা করবে, রাসূলের সাহায্য কামনা করবে। মুর্শেদের মাধ্যমে আল্লাহ এবং রাসূল তোমাদেরকে সাহায্য করবে। আর উদাহরণ দিয়ে উনি বুঝাইতেন যে একটা লাকড়ি দিয়ে যেমন আগুন আনা যায়, ঠিক ওইভাবে মুর্শেদের মাধ্যমে আল্লাহ এবং রাসূলকে পাওয়া যায়, কাছে আনা যায়, সাহায্য পাওয়া যায়। তা আমরা ওইভাবে আজিজি করতেছি। শুরু হয়ে গেল বাহাস, আলোচনা, প্রশ্ন। শুরুতেই প্রশ্ন করলো যে জন্মদিন পালন করা আপনারা এটা কোথায় পাইলেন? তো এই আলোচনা আমাদের হেলালি ভাই
জবাব দিলেন সুন্দরভাবেই কোরআন হাদিসের মাধ্যমে। এরপরে আরও বিভিন্ন প্রশ্ন করলেন যে সুফি সম্রাট কিভাবে হলেন, তারপরে আপনারা কোন তরিকা, আপনারা মিলাদ পাইলেন কই, কীভাবে মিলাদ আসলো। তা আমাদের আলোচনা আমরা করলাম। এরপরে আমরা বললাম যে আমরাও কিছু প্রশ্ন করতে চাই। তো ওখানে একজন চেয়ারম্যান, ওই যুগ মানে সময়কার যে চেয়ারম্যান, তিনি উপস্থিত ছিলেন। তিনি সমস্ত কিছু অবজারভেশন করতেছে যে কি হচ্ছে। আর চেয়ারম্যানও খুব শক্তিশালী একজন চেয়ারম্যান। এই তো আমরা যে আলোচনাগুলো করতেছি, পরবর্তীতে উনি নিজেই বলেছেন যে তার কাছে খুব ভালো লাগছে, উনি স্বীকার করছে আমাদের কাছে। তো যাই হোক, এরপরে আমরা প্রশ্ন করতে চাই, তখন বলে যে না, আপনারা কোনো প্রশ্ন করতে পারবেন না, আরও প্রশ্ন আমরা করব। তো আরও কিছু প্রশ্ন করলো। প্রশ্ন করার পরে আমরা জবাব দিলাম সুন্দরভাবে, সাবলীল ভাষায়, এবং হাজার হাজার মানুষ, শ্রোতা এত সুন্দরভাবে তারা শ্রবণ করতেছিল। আমরা একটু ভীত ছিলাম যে কোনো বিশৃঙ্খলা হইলে তো আমরা মাত্র 3 জন, তো কি না কি হয়। আর আমরা যখন আজিজি করতেছিলাম, তখন আমরা দেখতেছিলাম, আমরা বুঝতেছিলাম যে একটা ফায়েজ, একটা রহমতের ফায়েজ যে ওয়ারেদ হচ্ছে, পড়তেছে, এটা আমরা অনুভব করতেছিলাম। পরে চেয়ারম্যান সাহেব মাইক্রোফোন নিলেন এবং বললেন যে আমি একটা কথা বলতে চাই আপনাদের কাছে। সবাই অবাক চিত্তে শুনতেছিল যে কি কথা চেয়ারম্যান সাহেব বলতে চায়। উনি বললেন, দেখেন, যে বিষয়টা নিয়ে আজকে এত বড় আয়োজন, ওনারা মাহফিল করতে পারলেন না, ওনাদেরকে প্রশ্ন করা হবে, সেই বিষয়টার ভিতরে আপনারা কেউ জান নাই। সেটা কি? সেটা হলো যে আল্লাহকে দেখা যায়। দেখেন, আমি একজন সাধারণ মানুষ, আমার অত জ্ঞান নাই, তাহলে আমি একটু বলি, উনি কিন্তু আমাদের জাকের ছিলেন না, কোনোদিন দরবারেও আসেন নাই। ওনার জবানি থেকে কি আসছে, মানে কি কথা বের হচ্ছে, যে কথাগুলো সুফি সম্রাট হযরত শাহ দেওয়ানবাগীর বাণী মোবারক, যা আমরা ইতিপূর্বে শুনেছি, সেই বাণী তার জবান থেকে বের হচ্ছে। সে বলতেছিলেন যে আল্লাহ যা কিছু, মানে আমরা যা কিছু করি, আল্লাহ দেখে না। এক বাক্যে সমস্ত লোকগুলো, হাজার হাজার মানুষগুলো জবাব দিতেছে, হ্যাঁ দেখে। তাহলে আল্লাহ যদি দেখে, তাহলে চোখ লাগে, চোখ ছাড়া কি দিয়ে দেখে? কোরআন কার বাণী? বললেন আল্লাহর বাণী। তো আল্লাহর বাণী হলে মুখ লাগে না? আমরা যা বলি আল্লাহ শুনে না? হ্যাঁ শুনে। তাহলে আল্লাহ যদি শুনে, তার কান দরকার। আমরা যদি এক পা আগাই, আপনারা শুনেছেন, আমিও ওয়াজে অনেক সময় শুনেছি, আল্লাহ কত পা আগায়? 10 পায়। তাহলে 10 কদম যদি আগায়, তাহলে তো পাও লাগে, তাহলে পাও ছাড়া আগায় কি দিয়ে? তাহলে আল্লাহর হাতও আছে, পাও আছে, মুখ আছে, চোখ আছে, কিন্তু সেটা নূরের। উনি এই কথাটা সুন্দরভাবে গুছিয়ে কিভাবে যে বললেন, আমরা মনে মনে হাসতেছি আর বলতেছি, ওগো আল্লাহ, তুমি কত দয়াল, তুমি কত দয়াময়, যে তোমার বন্ধুর বাণী মোবারক তুমি এই সাধারণ মানুষটার মুখ দিয়ে, জবান দিয়ে বের করছো। আর আমাদের চোখ দিয়ে পানি ঝরতেছিল। আর আমাদের ওই যে মানত করেছি, মানতের আজিজি করতেছি। আর এদিকে উনি ওই কথাগুলো বললেন। বলার পরে উনি বললেন যে আজকের এই বাহাজ বলেন, মাহফিল বলেন,
এখানেই সমাপ্ত হলো। যারা ঢাকা দেওয়ানবাগ দরবার শরীফ থেকে এসেছে তারা আমার বাসার মেহমান, আজকে আমার বাসায় থাকবে। নিজের চোখে না দেখলে বোঝা যায় না যে মহান আল্লাহ দয়া করে তার বন্ধুদের ওসিলায় যে মানুষকে কেমন পাগল করতে পারে, কেমন আশেক করতে পারে, কেমন প্রেমিক করতে পারে। তাহলে আসলে মানে আমি যেটা জানতে চেয়েছিলাম যে দেওয়ানবাগী হুজুরের জীবদ্দশায় আপনারা ধর্মপ্রচার করতে গিয়ে কী ধরনের সাহায্য পেয়েছেন, আসলে তার একটি উজ্জ্বল উদাহরণ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উদাহরণ আমাদের সামনে আমাদের দর্শকদের জন্য আপনি দিয়েছেন। এই জন্য আপনাকে জানাই আন্তরিক ধন্যবাদ। এবার আমি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছে জানতে চাব যে বর্তমান যিনি মোহাম্মদ ইসলামের নেতৃত্ব প্রদানকারী ইমাম ডক্টর কুদরতে খোদা মাদ্দাজিল্লুল আলী হুজুর, সুফি সম্রাট হুজুর কেবলাজানের জীবদ্দশাতে তেনার যে সুফি সম্রাটের যেই কর্মকাণ্ড ছিল মোহাম্মদ ইসলাম প্রচার এবং প্রসারে, ওনার যেই অ্যাক্টিভিটিস, ওনার যেই ভূমিকা, ওনার যেই কর্মযজ্ঞ, আসলে বিশাল কর্মযজ্ঞ আমরা জানি। তো সেই কর্মযজ্ঞে বর্তমান ইমামের কোনো ভূমিকা আছে কিনা, বা থাকলেও সেটা কেমন ছিল? আমরা যদি ওনার ভূমিকা সম্পর্কে আলোচনা করতে চাই তো প্রথম ওনার বাল্য জীবনের একটা ঘটনা বলতেই হয়। ওনার বয়স যখন 7 দিন, তখন বাবাজান তাকে আদর করার জন্য যখন কাছে গেলেন, ওনার 2 হাতের শাহাদত আঙ্গুলি ধরে উনি দাঁড়ায় গেলেন। তখন বাবাজান অত্যন্ত খুশি হলেন এবং সবাইকে আনন্দের সাথে বলতে শুরু করলেন যে দেখো 7 দিনের বাচ্চা সে কিভাবে দাঁড়ায় যায়, তোমরা দেখো সবাই। এর দ্বারা আমরা একটা প্রমাণ পেয়েছি যে শিশু থেকেই তিনি প্রমাণ দিলেন যে এই মোহাম্মদ ইসলামের যে ঝান্ডা তিনি নিয়ে দাঁড়াবেন, এর একটা প্রমাণ আমরা এখান থেকে রফিক ভাই। এবং আমরা আরও একটা কথা আমরা জেনেছি যে শুধু 7 দিন বয়সে যে দাঁড়িয়েছিলেন যে বিষয়টা, তিনি মাতৃগর্ভেও কিন্তু 7 মাস ছিলেন, মানে যেখানে 9 মাস বা 10 মাসে মাতৃগর্ভ থেকে একজন স্বাভাবিক শিশু ভূমিষ্ঠ হয়, তিনি কিন্তু 7 মাস বয়সে ভূমিষ্ঠ হয়েছেন। অর্থাৎ মোটামুটি ধরে নেওয়া যায় যে এটা মানে প্রি ম্যাচিউরড বেবি হিসেবে তিনি তখন করেছেন। তো সেই সময়ে প্রি ম্যাচিউরড একটা বেবি মানে এরকম 2 আঙ্গুল ধরে দাঁড়ানো 7 দিন বয়সে, মানে এটা মিরাকল ছাড়া এটা কোনো অবস্থাতেই সম্ভব না। তারপরে উনি ইনসানিয়াত একটা ক্লাব প্রতিষ্ঠা করেন এলাকার। কত সালের দিকের ঘটনা? সম্ভবত 93 বা 94 এরকমের হতে পারে। তো উনি যে সংগঠনটা করলেন, এর উদ্দেশ্য উনি বলে দিলেন যে দুস্থ মানুষের সেবা করার জন্য, যারা ক্ষুধার্ত তাদেরকে খাওয়ার ব্যবস্থা করা, এবং আমরা সামাজিক যে সেবামূলক যে কর্মকাণ্ড আমরা এর মাধ্যমে পরিচালনা করব। এর মাধ্যমে তিনি দুস্থ মানুষকে সহযোগিতা করেছেন। এলাকায় অসংখ্য প্রমাণ রয়ে গেছে, আরামবাগ এলাকা, মতিঝিল এলাকায়। তারপরে যারা ক্ষুধার্ত তাদেরকে খাওয়ার আয়োজন করেছেন, এবং চিকিৎসা করতে পারে না, যদি উনি শুনেন যে কোনো ব্যক্তি এখনও চিকিৎসা অভাবে তার জীবন বিপন্ন হচ্ছে, সেখানে তিনি সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে থাকেন। এবং অসংখ্য ঘটনার আমি নিজেও প্রত্যক্ষদর্শী বা সাক্ষী। জি অনেক ঘটনাই আছে, এরকমের বহু ঘটনা আছে। এরপরে আমরা দেখতে পেয়েছি বিশেষ করে
দরবারের যে গোলামি হয়, এই গোলামির ভিতরে আলেমদের গোলামিটা ভিন্ন থাকে। যেমন আমরা বিভিন্ন জায়গায় মাহফিলে যাই, ওয়াজে যাই, কিন্তু কিছু গোলামি আছে সেটা একমাত্র যারা জাকের, সাধারণ জাকের আছে তারাই করে থাকে। সেখানে আলেম ওলামা ইনভলভ থাকে না তেমন একটা। কিন্তু আমি ছোট সময় থেকেই ওই তাদের সাথে আমার একটা ওঠা বসার কারণে তারাও আমাকে ভালোবাসে আর আমিও তাদেরকে ভালোবাসি। যেমন টিকিট ব্যবস্থাপনা, সেখানেও আমি গেলে তারা আমাকে সহযোগিতা করে বা আমাকে তাদের সাথে নেয় এবং বিভিন্ন বিষয় আমি জানতে পারি যে খেদমত কিভাবে করতে হয়। তারপরে প্যান্ডেল ব্যবস্থাপনা আছে, খাবার মাঠের ব্যবস্থাপনা আছে, পাকশালার ব্যবস্থাপনা আছে। তো সব জায়গায় মোটামুটি যাই এবং কিছু খেদমত করার চেষ্টা করি। তো এই জিনিসগুলো জানতে পারি ওইভাবে যে নিজে সেখানে যাওয়ার কারণে। আমি বলতেছি এই কারণে যে আমার দয়াল কুদরত খোদা মাদ্দাজুল্লাহ আলী হুজুর কেবলা যান যে কর্মকাণ্ড করেন, উনি নিজে বলেন আমি একজন গোলাম, তোমরাও গোলাম হও। আমি গোলামির শিক্ষা দিই। তো বিভিন্ন জায়গায় যখন আমরা মাহফিল, ওয়াজ, নসিহত বিভিন্ন জায়গায় যাই, সেখানে আমাদের আশেখ রাসুল ভাইরাও আমাদেরকে সহযোগিতা করে, আমরাও তাদেরকে অনুযায়ী, তাদের নির্দেশনা অনুযায়ী কাজ করার চেষ্টা করি। তো আমি নিজে দেখেছি প্রথম যে ওনার জীবনের প্রথম ঘটনার যে আরামবাগে একটা মাহফিল হবে। তো উনি আমাকে বললেন, রফিক ভাই আপনার আরামবাগে একটা মাহফিল আছে, মিলাদ আছে, ওখানে যাবেন? জি আমি যাব। তো আমি বললাম যে কি প্রসঙ্গে আলোচনা করলে ভালো হবে আপনি দয়া করে বলে দেন। উনি বলে দিলেন, ওইভাবে আলোচনা করলাম। ওখানে আলোচনা করলাম আল্লাহর ওলি যা বলে এর ভিতরে যে রহমত, এর ভিতরে যে বরকত, এর ভিতরে যে ফায়েজ আমি বাস্তব জীবনে উপলব্ধি করতে পেরেছি। এবং ওই মাহফিলের ভিতরে যে আমি গোলাম যে আলোচনা করেছিলাম সেদিন, আমি নিজেও জানি না যে কিভাবে আলোচনা হলো এবং এত ফায়েজ ছিল, এত বরকত, এত রহমত ছিল, সাধারণ মানুষগুলো অনেক সুন্দরভাবে শুনছেন। তাহলে উনি যেখানে যাকে যে নির্দেশনা দিয়ে মানে পাঠিয়েছেন সেখানেই সফলতা অর্জন হয়েছে। তো আমি আপনার কাছে এখন একবারে বলতে গেলে আমাদের অনুষ্ঠানের শেষ প্রসঙ্গ যেটা, এটা আপনি একবারে আমাদেরকে একটা সংক্ষিপ্ত ভাবে আমাদেরকে বলবেন যে সুফি সম্রাট হযরত শাহ দেওয়ানবাগী রহমতুল্লাহ আলাইহের ওফাত পরবর্তীতে এই মুহাম্মদী ইসলামের অগ্রযাত্রা, কর্মকাণ্ড সারা বিশ্বময় ইমাম প্রফেসর ডক্টর কুদরতে খোদার নেতৃত্বে আসলেই কি দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে? এটা কি ওনার দিক নির্দেশনার কারণে এগিয়ে যাচ্ছে কিনা, কিংবা আপনি কি মনে করেন যে ভবিষ্যতে এটা আসলেও সারা বিশ্বময় আরও বেশি জাগরিত হবে, আরও বেশি উদ্ভাসিত হবে বলে আপনি মনে করেন কিনা? আপনি যে প্রশ্নটা করলেন আরেকটু আমি অ্যাড করতে চাই। জি জি জি। সেটা হলো উনি লন্ডনে প্রোগ্রাম করেছেন, সম্মেলন করেছেন, যেটা কনফারেন্স, মানে আশিক রাসূল সম্মেলন। আশিক রাসূল সম্মেলন, এটা বাংলাদেশে এতদিন হয়েছে, সেটা লন্ডনে হয়েছে। জি। তারপরে ইংল্যান্ডে যে করলেন সে, এবং সেখানে তবরক বিতরণ করেছেন। আমরা যেভাবে দেখি ঈদে মিলাদুন্নবীর তবরক, আমরা যখন টিভির মাধ্যমে, চ্যানেলের মাধ্যমে, কদর টিভির মাধ্যমে আমরা এই দৃশ্যগুলো দেখতে পাই, আমরা আবেগ আপ্লুত হয়ে যাই। অত্যন্ত আনন্দ অনুভূতি চলে আসে যে ঈদে মিলাদুন্নবীর জন্য বাবা দেওয়ানবাগীর সারা জীবন যে অক্লান্ত পরিশ্রম করেছেন
তার ফল আজকে আজকে আমরা দেশের সীমা, বাংলাদেশের সীমা ছাড়িয়ে ছাড়িয়ে অন্য মুসলিম বিশ্বের গণ্ডি ছাড়িয়ে আজকে ইংল্যান্ডের মতো জায়গায়, ইউরোপের মতো জায়গায় আজকে তবারক দেওয়া হচ্ছে, প্রোগ্রাম পালিত হচ্ছে। এবং শুধু তাই নয়, ইউরোপের বিভিন্ন জায়গায় উনি ঘুরে ঘুরে নিজে জাহিরিভাবে, এটা আমরা বলবো রুহানিভাবে না, জাহিরিভাবে উনি অংশগ্রহণ করে সেখানে মানুষকে দাওয়াত দিয়েছেন ঈদে মিলাদুন্নবীর দাওয়াত দেওয়ার পরে আমরা তার ফলাফল গত ঈদে মিলাদুন্নবীতে আমরা উপভোগ করেছি, দেখেছি। আশিক রাসূল এবারও তোমরা আশিক রাসূল সম্মেলনে দেখলাম যে বিদেশ থেকে ফরেনাররা আসছে। এমনিভাবে বিভিন্ন রাষ্ট্রে, ওই রাষ্ট্রের যারা অধিবাসী তাদের কাছে মোহাম্মদ ইসলাম অলরেডি তিনি প্রচার করছেন এবং তারা অ্যাকসেপ্ট করেছে। বাবাজানের সারা জীবনের স্বপ্ন ছিল যে বিশ্বের প্রতিটি ঘরে মোহাম্মদ ইসলামের এই বার্তা, এই আদর্শ পৌঁছে যাবে, এবং একটা স্লোগান ছিল যে মোহাম্মদ ইসলামের আলো ঘরে 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 আলো। আমার শেষ প্রশ্ন আপনার প্রতি, যে এই তিনজনের সান্নিধ্যে থেকে এতক্ষণ আমরা যেই কথাগুলো জেনেছি, বিভিন্ন হিস্ট্রিক্যাল, ইভেঞ্চুয়াল এবং ঘটনা প্রবাহ আমরা জেনেছি, এখন আপনাকে একটা অনুভূতি নির্ভর একটা প্রশ্ন করব, এবং এটাই আমাদের আজকের শেষ প্রশ্ন। এরপরে আমরা অনুষ্ঠান শেষ করে দেব। সেটা হচ্ছে যে এই তিনজনের সান্নিধ্যে থেকে যেই প্রেমের যে ফিলিংসটা, অনুভূতিটা, আপনার কি মনে হয়েছে যে একজনের প্রস্থানের পরে আরেকজনের কাছে সেই ফিলিংসটার কিছু কম বেশি কমে গিয়েছে? আপনি একটা সুন্দর কথা বলেছেন যে কম বেশি প্রেম কি কম বেশি পেয়েছেন কিনা, বা কেমন একটু ভিন্নতর হয়েছে কিনা, শান্তিটা, আপনি যে শান্তির কথা বলছেন, কেমন হয়েছে কথাটা। আসলে প্রেম এমন একটা জিনিস, বা চন্দ্রপুরী রহমতুল্লাহ আলাইহির কাছে যে প্রেমটা ছিল সেই প্রেম বাবা দেওয়ানবাগীর কাছে যে প্রেমটা ছিল সেটাই ইমাম কুদরতে খোদার কাছে। যেভাবে আপনার কাছে কি মনে হয়নি যে ৪৫ বছর যার কদমে আপনি ছিলেন আর এখানে মাত্র ৪ বছরে, আপনার কাছে কি একটু মনে হচ্ছে না যে একটু কমে গেছে কিনা? না, কমে না, বা বরঞ্চ বৃদ্ধি পায়, প্রেমটা বৃদ্ধি পায়, অনেকটা ওই যে নবায়ন করার মতো। অসাধারণ বলেছেন। কারণ হলো যে চন্দ্রপুরী রহমতুল্লাহ আলাই যে প্রশিক্ষণটা দিয়েছেন, তিনিও তো ওই একই শিক্ষা দিতেন, একই তালিম দিতেন। তো ওই শিক্ষা গ্রহণ করার পরে যে প্রেমটা পাওয়া গিয়েছে, ঠিক ওই রকমেরই দেওয়ানবাগীর কাছে প্রেমটা পাওয়া গেছে। এরপরে কিন্তু প্রেমের যেন আরো উদ্ভাসিত হচ্ছে, আরো যেন উজ্জ্বল হচ্ছে, দিন যায় আরো সহজতর হচ্ছে। ওই নূরে মোহাম্মদী যার কাছে থাকেন, তিনি যে মহব্বত দিয়ে থাকেন, অর্থাৎ তার কাছ থেকে যে মহব্বত পাওয়া যায়, পরবর্তী যিনি দায়িত্বে থাকেন তার কাছেও মহব্বত পাওয়া যায়, প্রেম পাওয়া যায়, ভালোবাসা পাওয়া যায়। এর পরবর্তীতে একই নূর, এটাই আমাকে মানতেই হবে। শান্তিটা তো ওই নূরটা থেকে আসতেছে, তো একই উৎস থেকে যখন আসবে, সুতরাং এটার আর কিছু নেই, নতুন করে বলার কিছু নেই। ধন্যবাদ মুফতি ডাক্তার এ.কে.এম. রফিকুল ইসলাম ভাই। আপনার কথা থেকে এবং আপনার অভিজ্ঞতার ঝুলি থেকে আজকে আমরা অনেক কিছু জানতে পেরেছি, বুঝতে পেরেছি, এবং এটা অত্যন্ত সহজভাবেই আমাদের দর্শকরা হয়তো বুঝতে পারবেন যে আপনার ঝুলিতে আরও অনেক কিছু রয়ে গেছে, যেগুলো আসলে শুনতে গেলে, আপনারও বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন। তো আজকে আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে এখানেই আমরা শেষ করতে চাচ্ছি। মুফতি ডক্টর এ.কে.এম. রফিকুল ইসলাম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি কদর টিভির পক্ষ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।